জোরে বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এইবারে যদি আল্লাহর শুকরিয়া আমরা আদায় না করি তা আল্লাহ বলছেন তোমাদের মালকে আমি ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। কেমন করে? টাইম খুব শর্ট, এই জন্য শর্টে কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুল কালাম, নুন ওয়াল কালামি আছে না, জানছেন আপনারা? 29 পারাতে আছে। ওই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ধনী লোকের কথা বলেছেন। ধনী লোকের আল্লাহ তাআলা জিকির করেছেন। কি জিকির? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এক জামানাতে একটা ধনী মানুষ ছিল, এক জামানাতে একটা মালদার মানুষ ছিল। ভালো করে শুনবেন রে মুসলমান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এক জামানাতে এক টাইমে একটা ধনী মানুষ ছিল রে, একটা মালদার মানুষ ছিল। ওর জমির কমি ছিল না, ওর বাগানের কমি ছিল না রে। বাগান ছিল। কিসের বাগান ছিল? বাগান ছিল খাজুরের বাগান ছিল, লেচুর বাগান ছিল, আমের বাগান ছিল, বিভিন্ন রকমের ফলমূলের তার বাগান ছিল। এবার ফল যখন পাকত, দেখবেন তার জমা কইলা সকালবেলাতে, বিশ্বাস না হয়তো, ফল যখন পাকত 3 ভাগ করত ফলকে। কয় ভাগ ভাই? একটু কথা বলেন, কয় ভাগ করত ফলকে? 3 ভাগ। 3 ভাগ কি করত? আজকে আমাদের ফল পাকলে আমরা কয় ভাগ করব? শালা মিসকিন ফকির একটাও জানতে না পারবে, যেদিন সব কাম কাজে চলে যাবে সেদিন যা পড়বো ফল। হ্যাঁ, লাটে ফিরি সরকারি মাল সব দড়িয়ে দড়িয়ে চলে আসছে, আমরা এরকম কথা বলবো। কিন্তু লোকটা মালকে 3 ভাগ করত। 3 ভাগ কি করত? 1 ভাগ নিজের জন্য রাখত। এই যে আবার ফল লাগাইতে হবে, গাছে ফল আসবে, ওষুধ করতে হবে, দাওয়া দিতে হবে, পানি দিতে হবে, খাদ দিতে হবে, এই জন্য 1 ভাগ রাখত। আর 1 ভাগ যত ফকির মিসকিন তার বাগানে আসতো কিংবা বাড়িতে আসতো, 1 ভাগ মাল ফকির মিসকিনকে সে বন্টন করত। কয় ভাগ হলো? কয় ভাগ হলো? 2 ভাগ। 1 ভাগ কি করত? নিজের ছেলে মেয়ের জন্য রাখত। মালকে 3 ভাগ করত, বাগানের যত ফল মূল হইতো 3 ভাগ। 1 ভাগ নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, 1 ভাগ পানি দিবে, ওষুধ দিবে, আবার কিছু করবে খরচের জন্য, আর 1 ভাগ ফকির মিসকিনের জন্য রাখত। এবার লোকটা যখন দুনিয়া থেকে চলে গেল, যতদিন লোকটা বাঁচলো এরকমই সিস্টেম ছিল 3 ভাগ। এবারে যখন লোকটা দুনিয়া থেকে চলে গেল, ওর ছেলেরা তখন বাঁচলো। আপসের মধ্যে যখন ফল পাক্য হয়ে এসেছে, তখন একদিন ওরা আপসের মধ্যে গল্প করছে, সবটি ভাই মিলে, ওই বুড়াটার বেটারা মিলে। বলছে কি? বলছে, ভাই রে শুন, আমাদের বাপ খ্যাপা লোক ছিলেন, ভালো মানুষ ছিল না, হ্যাঁ, ফ্রিতে মাল সবকে দিয়ে দিত, মাল বাড়িতে রাখতো না খো, সমস্ত মালকে বন্টন করে দিত। আমরা ওগুলা করতে পারবো না খো, আমাদের ছেলে মেয়ের পেট পিন্ডনা ছেড়ে নেই, আমরা কোনো ফকির মিসকিনকে বাঁটতে পারবো না বাপের মতন করে। তখন আর একটা ভাই কয়েছে যে, হ্যাঁ হে ভাই, আব্বা তো সব দিন দিয়ে আইলো, খাইলে দিলে ফকির মিসকিনকে, আর এখন যে একবারই বন্ধ করবি তো মানুষ কি কইবে? ওই তোর ভাগ্যলা তুই নিয়ে এলে, তুই যেমন তে করগা, খুব দানি হয়েছে, তোর যেমন হবে তুই করগা, ওগুলো আমাদের দেখার নেই, আমরা করতে পারবো না খুব। তো বলছি কেমন করে পারবি? বলছে শোন, আমাদের গাছে তো এমন ফল আসছে যে মনে হয় পাতাই বোঝা যায় না, শুধু ফলই ফল। তো এক কাজ করব, দিনের বেলাতে যেতে গেলে তো সবারই যায় বাগানে লিয়ে সাধনা হয়ে আছে, অভ্যাসে আছে, তো দিনের বেলাতে যাব না, রাতের বেলাতে আমরা ফল পাড়তে যাব, আর সমস্ত ফলকে পেড়ে রাতের বেলাতে বাড়িতে নিয়ে আসবো, যাতে কোনো ফকির মিসকিন জানতে না পারে। আহা, দেখেন, বাপ করতেন 3 ভাগ, আর বেটারা ফকির মিসকিনকে জানতে দেবে না, রাতের বেলাতে পারতে যাবে। ঠিক এই কথা বলে তারা রাইতে বলছে একটু শুইতে যায়, এখন কিছুক্ষণ পর যাব। ঠিক যখন রাত 10টা 11টা 12টা ধরেন এরকম হয়েছে, এক ভাই আর এক ভাই বলছে, রে উঠ উঠ রে খ্যাপা, উঠ তাড়াতাড়ি করে উঠ, রে খ্যাপা উঠ তাড়াতাড়ি করে উঠ। বলছে কি হয়েছে? আরে টাইম হয়ে গেছে, চল, সকাল না তো হয়ে যাবে, ফকির মিসকিন গ্রামের সব চলে যাবে বাগানে, চল বাগান ফল পাড়তে যাবি না? এক ভাই আর এক ভাইকে উঠিয়ে এবার বাগানের দিকে হাঁটতে লাগলো। বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরে দুনিয়ার মানুষ,
তারা ফল পড়ব বলে বাগানের দিকে তারা রওনা হয়ে গেছে। এখন বাগানের ফল আমরা পড়ব, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে, দুনিয়ার যেন কোনো ফকির জানতে না পারে, দুনিয়ার যেন কোনো মিসকিন না জানতে পারে। আমরা যাব রাতারাতি ফল পড়ে নিব। এইবারে হেঁটে চলে যাই সুবহানাল্লাহ। বাগান কোথায় আছে? রাতের বেলাতে বাগান কিন্তু খুঁজে পাওয়া যায় না, বাগান খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল রে? আমরা রাস্তা ভটকে গেলাম নাকি? আমরা অন্য রাস্তাতে চলে গেলাম নাকি? আমাদের বাগান তো এত দূরে ছিল না, এত হেঁটে হেঁটে আমরা শেষ হয়ে গেলাম। বাগান কোথায় আছে? কেন আমরা বাগান খুঁজে পাই না? কোথায় আমরা গেলাম রে? কোথায় গেলাম? আর একটা ভাই বলছে, ভাই রে আমরা রাস্তা ভুল করলাম নাকি? বাগান কেন আমরা খুঁজে পাই না? এই করতে করতে মুসলমান, ওরে আল্লাহ, হে মুসলমান, বাগান খুঁজতে 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 গোটা রাত কেটে গেল, কিন্তু তারা বাগান খুঁজে পেল না। নারে তাকবীর বলবেন হাজী মাওলানা। তাহলে বাগান কত দূরে গেল? বাগান তো কোনো ছোট মোটো জিনিস নয়। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়াত দেখি, এই যে আল্লাহ তারাকে মাল দিয়েছে, নিয়াতটাকে যে বদলে দিয়েছে। বাপ ফকিরকে দিত, গরিবকে দিত, মিসকিনকে দিত, কিন্তু বেটাদের অন্তর বদলা গেল, দিল বদলা গেল। এই যে আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর যে শুকরিয়া আদায় করলো না, কোনো ফকিরকে মিসকিনকে দিব না রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আরে আগুন যাও, তুমি ওই বাগানে চলে যাও। আগুন রে বাগানে তুমি চলে যাও। ওই ওরা ভাইরা ফল পড়বো বলে আসছে আগুন, ওদের বাগানে ঢোকার আগে আগে এই তুমি মাথা থেকে নিয়ে জ্বর পর্যন্ত আগুন রে সমস্ত বাগানকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। সমস্ত বাগান আল্লাহর আযাবে ছাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ভাই মুসলমান, এই দেখেন আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। এই জন্য তো আল্লাহ বলছেন, বান্দারে আমার শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ আরো দিব। আর যদি না শুকরিয়া করবি রে বান্দা, তাহলে কিন্তু বুঝলে আমার আযাব এমন কঠোর আযাব আসবে যে ধ্বংস হালাক বরবাদ হয়ে যাবে। এবার এটা দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার এটা আযাব হলো। এবারে মহিলাদের ব্যাপারে একটা হাদিস বলছি, আরো বুখারী শরীফের হাদিস এটাও। যদি তারাও শুকরিয়া আদায় না করে, না শুকরি করে কার? মানুষের। এটা তো আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রুজি দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সব দিচ্ছেন। আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে এত বড় পাপ, এত বড় সাজা। এবারে যদি মানুষের যদি শুকরিয়া না আদায় করে মানুষ, তাহলে আল্লাহ তাকে শাস্তি দেবে। কেমন? আল্লাহর রাসূল একদিন ঈদ কিংবা বকরা ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। ঈদ বকরা ঈদের নামাজ আমরা ঈদগাহের মাঠে পড়ি না ভাই? ঈদগাহে গেছেন। প্রথমে নামাজ হলো, নামাজের পর খুতবা চালু হলো। জুমার নামাজ আগে না খুতবা আগে? বলেন জি, খুতবা আগে, নামাজ পরে। ঈদ বকরা ঈদের নামাজ আগে না খুতবা আগে? জোরে বলেন। হ্যাঁ, খুতবা আগে না নামাজ আগে? নামাজ আগে, খুতবা পরে। আর জুমাতে খুতবা আগে, নামাজ পরে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর খুতবা শুরু করলেন। নবীর জামানাতে তো মাইক ছিল না যে জোরে জোরে কথা হবে। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো। এই দেখেন আজকে মা খালাদের জন্য যেমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর নবীর জামানাতে মহিলারাও ঈদগাহে নামাজ পড়তো, তাদের ব্যবস্থা হইতো। যেমন পুরুষরা ঈদগাহে নামাজ পড়িতে আসবে, মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে আসবে। আর আল্লাহর নবীর হাদিস আছে যে, ও মহিলা, তোমরা ঈদগাহে নামাজ পড়িতে যাও, ঈদ বকরা ঈদের নামাজ ঈদগাহে পড়িতে যাও, কারণ ঈদগাহে তোমরা নামাজ পড়বে। নবী বলেছেন, যদি কোনো মহিলার হাইজ মাসিক যদি হয়, ও তো নামাজ পড়িতে পাবে না। নবীজি বলছেন যে তুমিও যাও ঈদগাহের মাঠে, যখন নামাজের টাইম হবে, জামাত খাড়ো হবে, ওই টাইমখানে তুমি সাইডে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। বাকি খুতবা শুনবে, ওয়াজ শুনবে, তাসবিহ তাহলিল জিকির আজকার তুমি করবে। তাহলে মহিলারাও ঈদগাহে নামাজ পড়িতে যেতেন আল্লাহ রাসূলের জামানাতে। এবার নবীজি বেলালকে বলছেন, বেলাল চলো মহিলাদের কাছে। কাতার চিরে চিরে, সাপ চিরে চিরে নবীজি মহিলাদের কাছে চলে গেলেন। এইবারে নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন।
ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী ইউরিতুকুন্না আকসারা আহলিন নার। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন মহিলার দল। ও মহিলার দল, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো।